হ্যালো গাইস, বিয়ে বাড়ির পার্ট 2 নিয়ে চলে এলাম। তো একদম ভোরবেলা, আজকে 28, আজকে হলো মেহেন্দি। ভোরবেলায় আমরা চলে এসেছিলাম ব্যারেজের সামনে, দামোদর ব্যারেজ। অনেকদিন পর এলাম, এসে খুব এনজয় করলাম সবাই। তো আমি আর পুচু এখানটায় বসেছিলাম, ওরা একটু ওইখানটায় ফটো তুলছিল। তো আমাদের এগুলো জানা, তো আমরা আর কি ফটো তুলবো, ওরা ফার্স্ট টাইম এসছে তো ওরা ফটো তুলছিল। তো আমরা বাড়িতে যাই, ফেরত আবার বাড়িতে গিয়ে আমরা ঘুগনি মুড়ি খাই। আমাদের সেদিনকার সকালে ব্রেকফাস্ট হলো ঘুগনি মুড়ি। তারপরে আমি খেয়ে দিয়ে দাদুর সাথে বেরোলাম বাজারে। দাদু বলল যে কি ফুল টুল কিনতে হবে ঠাকুরের জন্য। আমি বললাম ঠিক আছে চলো। শুধু ফুলের থেকে বড় কথা মাসিকে আইব্রো ভাত দেবে, তো তার জন্য আমি নিজের ইনকামেই, নিজের পয়সায় আমি রোজ অ্যান্ড আরও অনেক কিছু নিলাম। রোজ, তো আমার আর দাদুর মধ্যে কথা হচ্ছিল কিভাবে কি করব, কিভাবে কি নেবো না নেবো। লোকটাকে বলছিলাম, বলে তারপরে আমরা সব কিছু জিনিস নিই এবং ঠাকুরেরও অনেক মালা লাগবে, তো ওগুলো আমাকে জিজ্ঞেস করছিলো, তো আমি বললাম, বলে সেগুলোও নেওয়া হলো। ফুল টুল নিয়ে তারপরে আমরা বেরিয়ে এলাম। ওখান থেকে আমরা ঘরে যাচ্ছি, ঘরের দিকে যাই। ঘরের দিকে গিয়ে আমি স্নান টান করবো, স্নান টান করে তারপরে মেহেন্দির লোক আসবে, মেহেন্দি করতে বসবে। মাসিও রেডি হয়ে মেহেন্দি করতে বসে গেল। দুজন লোক এসেছিলো। মাসির মেহেন্দি হবে, আমার হবে, পুচুর হবে, আমার ছোটো মাসির হবে, মানে আমার দুটো ছোটো মাসির হবে। তো এখন মাসিরটা হচ্ছে, মাসিরটা শুরু হয়েছে। মাসিরটা করতে মিনিমাম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লেগেছে। তো মাসির একটা হাত প্রায় কমপ্লিট হতে যাচ্ছে, হাফ হাফ হয়েছে। তো মাসির সাথে সাথেই আমিও করতে বসে গেলাম। আমারটাও হচ্ছিল, আমারটা সবে শুরু করেছিল, তো সেটা ছিল। আর তারপরে বাকিটা দেখাচ্ছি, দেখো। আমারও একটা হাতে প্রায় হয়ে গেছে। মানে ওনারা তো মেহেন্দি আর্টিস্ট, কিন্তু খুব সুন্দর করেছে। তো তারপরে আমার পুচুরটা বসে গেছে, আমার পুচুরটা হচ্ছে। পুচুরটা হয়ে গেলে তারপর মাসিরও রয়েছে, মাসিরটা দেখো। এবার পুচু এসে মানে চিন্টু ওর পিছনে লাগছে, পুচু এসে বলছে যাও তো তুমি এখান থেকে, ভালো লাগছে ভালো লাগছে। ও একবার আমারটা দেখে, একবার মাসিরটা দেখে। তারপরে পুনিয়া মাসি বসে যায়, ছোটো মাসি বসলো। ছোটো মাসি অল্প করবে, ওই যে একটা হাতে হয়ে গেছে আর একটা হাত বাকি। गजरा सियाही दिन रंग जाए तेरी कस्तूरी रैन जगाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए। ফাইনালি মাসির কটা ফটো তোলা হয়েছে, ক্যামেরাম্যান এসেছিলো এবং আমরাও কটা ফটো তুলি। তারপরে আমরা সেলফি তুলে চলে যাই মাসির আইব্রো ভাত। মাসির আইব্রো ভাতের থালিতে ছিল ভাত, স্যালাড, লঙ্কা, লেবু, 7 রকমের ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এখানে মাশরুমের তরকারি। এটা লাউ না চিচিঙে জানি না, যেটা হবে। ডাল, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি দই, 5 রকমের মিষ্টি, এই নিয়ে খেতে দেওয়া হয়েছে। আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি, এবার আশীর্বাদ করছি। এই জায়গাটায় সবাই ইমোশনাল হয়ে গেছিলো, কারণ আমার সব মাসির বিয়ে হয়ে গেছিলো, এই একটা মাসিরই বাকি ছিল। আর মামা আছে, মানে আমার টোটাল 5টা মাসের মধ্যে একটা মাসি মারা গেছে, আর সবার হয়ে গেছে আমার মাকে নিয়ে। আমার মা বড়, তো এবারে মারও সেম একটা ইমোশনাল রয়েছে তার বোনের ব্যাপারে। তো যাই হোক, আমাদের মাসি হয় আমরা জানি, তো সে যার বিয়ে সেও ইমোশনাল, আমরাও ইমোশনাল। তো মাও আশীর্বাদ করলো, বাবাও আশীর্বাদ করলো, দিদাও করেছে, দাদুও করেছে, বাট সেই ভিডিওটা আমি পাচ্ছি না।
চলো চলো। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे। তো দিদা ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে বিকেলবেলায়। বলে না নিমন্ত্রণ করতে হয়, তো সেই জন্যই মানে ওখানে 5-6 জনকে দরকার হয়, তো সবাই ছিলাম। তো আমি সকাল থেকে এই ড্রেস পরেই ছিলাম, তো সকাল থেকে এই ড্রেস পরেই ছিলাম। তারপরে আমরা সবাই বেরোলাম, সবাইকে বললাম যাওয়ার জন্য, সবাই তারপরে বেরোলো। তো এবার খুব মেঘ চমকাচ্ছিল, এবার আমরা খুব ভয় ছিলাম যে বিয়ের দিন যাতে মানে বৃষ্টি না হোক, কারণ খুব মেঘ ডাকছিল। তো হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারবো, হয়তো জানি না, কিন্তু খুব মেঘ ডাকছিল, তোমরাও বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। আসছে আসছে সবাই বন্ধ করে দিয়েছে, তারপরে হ্যাঁ চলো, জানি করিস না। এবারে বলে না এটা বিকেলের দিকে যেই জলসরাটা হয়, ওইখানেই গেছিলাম। পুকুরে নিমন্ত্রণ করলো দিদা, কাটারি দিয়ে কাটলো, তেল দিল, নিমন্ত্রণ করলো, মানে যেভাবে করে আমি তো অত জানি না, দিদাকে দেখেছি দিদা করছিল তাই বললাম। তারপরে আমরা আবার বাড়ি ফিরে চলে এলাম, কারণ হয়ে গেছে। এই যে ওরা সব ওখান থেকে আসছে নাচতে নাচতে, এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। পড়ে যাবো, দেখলাম সব বেকার, ফালতু নিয়ে যাওয়া এদেরকে। এসে দেখছি আমার মাসি নেল এক্সটেনশন করেছে, আমার দেখা দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। রেড আর গোল্ডেনের মধ্যে করেছে, খুব সুন্দর লাগছে। তো এই যে এটা আমার মাসি নেল এক্সটেনশন করেছে। তো মেহেন্দির ভিডিও এখানেই শেষ হলো, এরপরে আসবে গায়ে হলুদ, বিয়ে। আচ্ছা তোমরাই বলো, গায়ে হলুদ আলাদা দেবো না বিয়ে আলাদা আলাদা দেবো, নাকি দুটো একসাথে দেবো? আমি তো বুঝতে পারছি না। আমার মতো মনে হয় গায়ে হলুদ তো অল্প রয়েছে, গায়ে হলুদ আর বিয়েটা একসাথেই দিয়ে দিই, তারপরে বউ ভাতে দেখা যাবে। তো আবার বিয়ের পরে বিদায়ের ব্যাপারটা রয়েছে, ওই বাড়িতে গিয়ে অনেক নিয়মকানুন রয়েছে, ওগুলো আছে। আর এক কাজ করি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কি করব। আমি ভাবছি যে হলদিটা আর ওয়েডিং দুটো একসাথে দিয়ে দিচ্ছি, বিদায়টা আর ওদের বাড়ির নিয়মকানুনের একটা পার্ট আলাদা দিচ্ছি, এবং রিসেপশনটা একটা আলাদা পার্ট দিচ্ছি। আমি এটাই ভেবে রেখেছি, বাট তাও তোমরা আমাকে সাজেস্ট করো, যদি বলো যে হলদি আলাদা ওয়েডিং আলাদা তো দেবো, আমার কোনো অসুবিধা নেই। আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করলাম। বাই।